এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা গুরুগ্রামের একটা ঘটনা। গুরুগ্রামে একজন অটো ড্রাইভার মনোজ কুমার থাকতো। তার ৩ ছেলে মেয়ে। সব থেকে বড় যে মেয়ে সেটা একটা দত্তক নেওয়া সন্তান। মনোজের যখন বিয়ে হয়েছিল প্রায় 18 বছর আগে, তখন মনোজের কোনো সন্তান হচ্ছিল না। তখন মনোজ একটা মেয়েকে দত্তক নিয়েছিল। কিন্তু মেয়ে যখন কিছুটা বড় হয়েছিল তখন মনোজের বাড়িতেও সন্তান হয়েছিল। তারপরে মনোজের 2 সন্তান হয়েছিল। 2 ছেলে রয়েছে মনোজের। যেহেতু মনোজের ওই 16 বছরের মেয়ে মনোজের প্রথম সন্তান, সেই জন্য মনোজের স্ত্রী দুজনেই 3 সন্তানের মধ্যে মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসে। মনোজের তারপরের যে 2 সন্তান, দুটোই ছেলে। একজনের বয়স 6 বছর, অন্যজনের বয়স 3 বছর। মনোজ প্রতিদিন সকালবেলায় 2 ছেলেকে সঙ্গে করে স্থানীয় একটা মন্দির আছে, সেখানে যায় সকালবেলায়। দিনের শুরুটা সেই মন্দিরে গিয়েই সে করে। তো প্রত্যেক দিনের মতো ঘটনার দিন 4 এপ্রিল 2026 মনোজ সেই মন্দিরে গেছিল বাচ্চাদেরকে নিয়ে। মন্দির থেকে যখন বেরিয়েছিল বাড়ি ফেরার জন্য, হঠাৎ করে একটা বোলেরো গাড়িতে 4 জন যুবক তাদের 3 জনকে জোর করে ধরে গাড়িতে বসিয়ে নেয়। তারপরে গুরুগ্রাম থেকে সোজা বরেলির দিকে তাদের গাড়ি ছুটতে থাকে। এবার সকালে 8 ঘন্টা পরেই কিন্তু তাদের বাড়ি ফিরে আসার কথা। তারা বাড়ি আসেনি। স্ত্রী অপেক্ষা করছে, দুপুর হয়, দুপুরের পর রাত হয়। স্ত্রী পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে একটা কমপ্লেন জানিয়ে আসে যে তার হাজবেন্ড সামনেই মন্দিরে গেছিল, তারপর আর বাড়ি ফিরে আসেনি। নেক্সট ডে সকালবেলায় পুলিশ যায় সেখানে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, তো আশেপাশের কয়েকজন দোকানদার বলেছিল যে মানুষ তো একটা বোলেরো গাড়িতে বসে কোথাও একটা গেছে। 2 জন ছেলে তাকে সেই গাড়িতে বসিয়েছিল, প্রায় জোর করেই যেন বসিয়েছিল দেখে মনে হয়েছিল। কিন্তু সেখানকার লোকজন অতটা সিরিয়াসলি নেয়নি, কারণ মানুষ তো তাদের প্রতিবেশী, একটা অটো ড্রাইভার, হয়তো মনোজের কোনো বন্ধু কেউ হবে হয়তো, এটাই তারা ভেবেছিল। পুলিশ যখন ব্যাপারটা জানতে পারে, এবার পুলিশ কিন্তু নিজের মতো তদন্ত শুরু করেছে। অন্যদিকে বলে রাখি যে মনোজের যে গাড়িটা, মনোজের 2 সন্তানকে নিয়ে যে 4 জন এই বোলেরো গাড়িতে চলে গেছিল বরেলির একটা বাড়িতে। দরজা খোলা হয়, খুলে মনোজকে আর তার 2 জন বাচ্চাকে রাখা হয় সেখানে। রাতটা সেখানেই থাকে তারা। 4 এপ্রিল রাতটা যখন কেটে যায়, 5 এপ্রিল সকালবেলায় যে 4 জন এই 3 জনকে কিডন্যাপ করে এনেছিল, তারা নিজেদের মধ্যে আলোচনা করার পর ঠিক করে যে এইভাবে যদি বাচ্চা দুটোকেও এখানে রাখা হয়, বাচ্চা দুটো কিন্তু খুব চিৎকার করছে, তাহলে হয়তো আমরা ধরা পড়ে যাব। ওই 4 জন আবারও 2টো বাচ্চাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। মনোজকে সেই বাড়িটাতে তালা বন্ধ করে রেখে দেওয়া হয়। বাচ্চা দুটোকে তারা নিয়ে যাচ্ছে, বরেলিতেই আছে, অন্য কোথাও একটা নিয়ে যাচ্ছে। এমন সময় রাস্তা ভুল হয়ে যায়। টেনশন এই জন্য হচ্ছিল যে তারা কিডন্যাপ করা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। যদি বাচ্চারা এই রাস্তাঘাটে আবার চিৎকার করে, পুলিশ তাদেরকে ধরে ফেলে। দুপুর বেলায় রাস্তায় ভীষণ আলো। তো এই সব কথা ভাবতে ভাবতে টেনশনের মধ্যে প্রচন্ড স্পিডে গাড়িটা তারা চালাচ্ছিল, কিন্তু রাস্তাটা ভুল হয়ে তারা সামনে একটা ট্যাঙ্কার দাঁড়িয়েছিল, সেই ট্যাঙ্কারে গিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে গাড়িটা ঘুরে যায়, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইতিমধ্যেই কিছু বুঝতে পারার আগেই পেছন থেকে একটা বাইক সজোরে এসে ধাক্কা দিয়েছিল ওই বুলেরো গাড়িতে, যেটা অলরেডি ধাক্কা হয়ে গেছিল ট্যাঙ্কারের সাথে। সেই বাইকে 2 জন যুবক ছিল, তারা কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। এই যে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল, তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে কিছু রাস্তার লোকজন খবর দিয়েছিল। পুলিশ চলে আসে। বুলেরো গাড়িটাকে যখন বের করা হয়, তখন বুলেরো গাড়ির মধ্যে যে 4 জন কিডন্যাপার ছিল
তার মধ্যে 3জন সেখানেই মারা গেছিল। বাকি যে একজন, সে কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল, তাকে সোজা নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়। আর যে বাচ্চা দুটো, অটো ড্রাইভার মনোজের, তারা একদম সুস্থ, একটু আধটু চোট লেগেছিল যেটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঠিক হয়ে যায়। এবার পুলিশ কিন্তু অপেক্ষা করছে কিভাবে ওই অজ্ঞান কিডন্যাপারের জ্ঞান ফিরবে। জ্ঞান ফেরার পরেই ব্যাপারটা জানা যাবে যে আসলে কি ঘটনা বা তারা কে। পুলিশ কিন্তু মনে মনে একটু সন্দেহ করছিল, কারণ 4জন লোক, দুটো বাচ্চা, এত স্পিডে গাড়ি চালিয়ে কোথায় তারা চলে যাচ্ছিল। এবার পুলিশ গাড়িতে সবার মোবাইল ফোন পেয়েছিল, 4জনের মোবাইল থেকে বিভিন্ন রকম ফটো কালেক্ট করেছিল। তাদের যে হোয়াটসঅ্যাপে চ্যাটিং ছিল সেটা দেখার পরে পুলিশের মনে হয়েছিল তারা 4জন অপরাধী ধরনের মানুষজন। ইউপি পুলিশের সাহায্যের ব্যাপারে, বিশেষ করে অপরাধীদের পরিচয় জানার ব্যাপারে একটা অ্যাপ রয়েছে, ইয়াক্স নামের সেই অ্যাপ। তাতে কোনো অপরাধীর ফটো দিলে যদি তার ডিটেল সেই অ্যাপে থাকে, সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়। ওই 4জনের ফটো ওই অ্যাপে দিয়ে পুলিশ জানতে চেয়েছিল যে এদের কোনো অপরাধজনিত রেকর্ড রয়েছে কিনা, বা এরা কে, এরা আদৌ অপরাধী কিনা। পুলিশ খুব তাড়াতাড়ি জানতে পেরেছিল যে ওই 4জনের মধ্যে যে 3জন মারা গেছে, তাদের মধ্যে 2জন মার্ডার কেসের আসামি, তারা জামিনে বাইরে রয়েছে। আর বাকি 2জন ছোটখাটো অপরাধমূলক কাজে জড়িয়ে থাকে সবসময়, চুরি লুটপাট তাদের রোজকার কাজ। এবার যখন সে কিডন্যাপারদের মধ্যে যে অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরেছিল, তখন পুলিশ জানতে পারে তার নাম প্রিন্স। আরো জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে যে তারা মনোজ নামের একটা অটো ড্রাইভারকে কিডন্যাপ করেছিল, কারণ মনোজকে আর মনোজের 2 বাচ্চাকে তারা 4জনে মিলে মেরে ফেলবে, এমনটাই তাদের প্ল্যানিং ছিল। কিন্তু কেন? ওই গরিব অটো ড্রাইভারের সাথে তাদের কিসের শত্রুতা? তখন প্রিন্স বলেছিল যে মারা গেছে মনমোহন নামের একজন অপরাধী, কিছুদিন আগেই 27 মাসের জেল খাটার পরে জামিনে মুক্ত হয়ে সে বাইরে রয়েছে। সে ওই মনোজ নামের অটো ড্রাইভারের 16 বছরের মেয়েকে খুব পছন্দ করে, তবে 16 বছরের সেই মেয়ে কিন্তু পছন্দ করে না তাকে। মনমোহন কথা বলতে এলেই সে নিজের বাবাকে বলে দেয়। মেয়েটার মা আর বাবা, মানে মনোজ আর মনোজের স্ত্রী, সব সময় চোখে চোখে রাখে সেই অপরাধী টাইপের মানুষ মনমোহনকে। তারা কোনোভাবেই চায় না যে তাদের মেয়ের সাথে মনমোহনের কোনো রকম সম্পর্ক তৈরি হোক। তবে মনমোহন সব সময় চেষ্টা করে যে তার মনোজের 16 বছরের মেয়ের সাথে কোনো একটা সম্পর্ক তৈরি করবে, বিয়ে করবে। বিয়ের প্রস্তাবও সে মনোজকে পাঠিয়েছিল, তবে মনোজ অপমান করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সে বলেছিল ওই ধরনের অপরাধী টাইপের লোকের সাথে সে কখনো নিজের মেয়ের বিয়ে দেবে না, তাতে যদি মেয়ে চিরকাল কুমারী থাকে বাড়িতেই সে তাকে রাখবে। মনোজ আর মনোজের স্ত্রী সুযোগ পেলেই নিজের বাড়ির সামনে কখনো মনমোহনকে আসা যাওয়া করতে দেখলেই তারা ঘৃণার চোখে তাকে দেখতো, প্রয়োজন ছাড়াই গালিগালাজ করত। সেই জন্য মনমোহন তাদের উপরে খুব রেগেছিল। মনমোহন মনে মনে প্ল্যানিং করেছিল যে কোনোভাবে মনোজকে মেরে ফেলতে হবে। মনোজ আর মনোজের 2টো বাচ্চা যদি না থাকে, তাহলে ওই মেয়েটাকে আর কেউ রক্ষা করার থাকবে না। মনোজের ওই দত্তক নেওয়া মেয়ের সাথে বিয়ে করে, তাহলে কিন্তু আর কেউ বাধা দেবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। সেই জন্য মনমোহন নিজের ওই 3জন বন্ধু, তাদের নাম সিকান্দার, বিশেষ আর সেই অসুস্থ প্রিন্স, 4জনকে নিজের প্ল্যানিংটা জানায়। 4জনে মিলে এই ঘটনাটা ঘটায়। আর বরেলিতে যে বাড়িটাতে নিয়ে গিয়ে রাখা হয়েছিল মনোজকে, সেটা আসলে ওই মনমোহনের বাড়ি, মনমোহনের বাবার তৈরি করা একটা বাড়ি, যেটাতে কেউ থাকে না, কারণ মনমোহনের বাবা মা এখন আর কেউ নেই। বাড়িটা
মনমোহনের। আর মনমোহন যেহেতু মনোজের মেয়েকে পছন্দ করে, সেই জন্য মনোজের বাড়ির কাছাকাছি একটা ভাড়ায় বাড়ি নিয়ে সে সেখানেই থাকে। বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে, প্রিন্সকে সঙ্গে নিয়ে সোজা চলে যায় মনমোহনের বরেলি সেই বাড়িতে। মনোজকে উদ্ধার করা হয়। মনোজের দুই ছেলেকে সুরক্ষিত বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। প্রিন্সকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাটার পরিণতি খুব দুঃখের হতে পারত, কিন্তু আশ্চর্যজনকভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিল, অপরাধীরা মারা গেছিল, মনোজের প্রাণহানি হয়নি, বাচ্চারাও সুরক্ষিত আছে। বর্তমানে প্রিন্স একাই পুলিশ কাস্টাডিতে রয়েছে, আর বাকি দুজন যে বাইক আরোহী তাদের কিন্তু অকারণেই প্রাণটা গেছে, তারা এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। চারজন মিলে যেটা করতে চেয়েছিল মনোজের সাথে, মনোজের দুই ছেলের সাথে, একদমই করতে পারেনি। ভাগ্য মনোজের সঙ্গ দিয়েছিল, কিন্তু ওই দুজন বাইক আরোহী খুব দুঃখজনক ভাবে তারা ওই অ্যাক্সিডেন্টে মারা গেছিল, যদিও তাদের ওই ঘটনার সাথে কোনো রকম কোনো সম্পর্কই ছিল না। অকারণ চলে গেছিল দুটো প্রাণ। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে কমেন্টে জানানোর চেষ্টা করুন।